বন্ধুরা আপনারা কি জানেন আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশে কি পরিবর্তন আসতে চলেছে, আর এন্ড্রিক নরকিয়ার পরিবর্তে কেই বা আসতে চলেছে কেকেআর দলে? যদি না জানেন তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা আপনারা সবাই জানেন এন্ড্রিক নরকিয়া চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চোট থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে তার এখনও পর্যন্ত কিছু মাস লেগে যেতে পারে। এর মানে এন্ড্রিক নরকিয়া যদি আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে না পারেন তবে তার জন্য একটা সেরা বিকল্প কেকেআরকে নিতে হবে। এক্ষেত্রে দলের জন্য একটি সবচেয়ে বড় নাম উঠে আসছে, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই অভিজ্ঞ পেসার যদি দলে যোগ দেয় তাহলে তিনি পাওয়ার প্লে এবং ডেথ ওভারে কেকেআরের জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারেন। এর পাশাপাশি কেকেআর স্কোয়াডে স্পেন্সার জনসনের মতো একটি ব্যাকআপ অপশন আছে। জনসনও আইপিএল 2025-এ হয়তো কেকেআর দলে প্রথমেই শুরুতে তিনি সুযোগ পাবেন। তাছাড়া ওপেনিংয়ে কুইন্টন ডিকক, সুনীল নারিনের জুটি আবারও বিধ্বংসী পারফরমেন্স দেখানোর জন্য একেবারে প্রস্তুত। মিডিল অর্ডারে আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার রয়েছে। অন্যদিকে রয়েছে লোয়ার অর্ডারে রাসেল রামানদীপ। সুতরাং এন্ড্রিক নরকিয়া ফিরে যদি না আসেন তবে কেকেআর মুস্তাফিজুর রহমানকে যদি দলে নিতে পারে তাহলে তাকে তো প্লেইং 11-এ খেলাবেন, নয়তো স্পেন্সার জনসন অবশ্যই তাদের দলে থাকবে। এটাই হতে পারে কেকেআরের বোলিং লাইন আপের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বন্ধুরা আপনার মতে কেকেআরের সেরা একাদশ কি হওয়া উচিত কমেন্টে অবশ্যই জানান।